অ্যাবাউট অল থিংস জানা তোমাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটু ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা অলরেডি আমি ভিডিও বানিয়েছি তোমাদের জন্য, যে লিমিটের ফুল কনসেপ্ট। এবং তার পরবর্তী সেকেন্ড ভিডিও আমি তোমাদেরকে বলেছিলাম আমি যে 3টে ভিডিও বানাবো। তো আজকে হচ্ছে এই দ্বিতীয় ভিডিও, যেখানে আমি অনেকগুলো প্রবলেম, বহু বিকল্পধর্মীর প্রবলেম অনেকগুলো আমি নোট করেছি। হয়তো তোমাদেরকে এটা ছোট ছোট লাগছে, অনেক সাইজে ছোট লাগছে, বাট অনেকগুলো অঙ্ক লেখার জন্য এটা আমি ছোট করে লিখেছি। তো সেই প্রবলেমগুলো আমি তোমাদেরকে সুন্দর করে এদিকে বোঝাচ্ছি। পাশাপাশি আরো কিছু সিলেক্টিভ আমি অঙ্ক নিয়েছি, যেগুলো সলভ করলে বাকিগুলো তোমরা ইজিলি পারবে। সেম টাইপের প্রবলেম, আমি কিছুটা প্রবলেম কঠিনগুলো বেছে নিয়েছি, যেগুলো করালে বাকিগুলো ইজি হয়ে যাবে। আর যদি না হয় তো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করতে পারো, স্যার আমি অঙ্কগুলো পারিনি, তো আমি অবশ্যই বাকিগুলো করে দেবো, ঠিক আছে? আর চেষ্টা করো ভিডিওগুলোকে প্লিজ শেয়ার করা, কারণ একজন দুজন দেখলে তো আমার ইচ্ছাটা পূর্ণ হবে না, অনেকে দেখলে অবশ্যই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল দেখো, এখানে যে সমস্ত প্রবলেমগুলো নোট ডাউন করা আছে সেগুলো হচ্ছে তোমাদের বহু বিকল্পধর্মী প্রশ্ন। আই মিন পেজ নম্বর হচ্ছে 742 পেজের যে প্রশ্নমালা 2 রয়েছে, সেখানে বহু বিকল্প প্রশ্নগুলো এগুলো রয়েছে। সেখান থেকে আমি যেগুলো মনে হলো যে কঠিন কঠিন বা এগুলো করলে বাকিগুলো পেতে যাবে, সেগুলো আমি নোট ডাউন করেছি। ফার্স্ট প্রবলেমটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, এর আগের দিন যে সমস্ত ফর্মুলাগুলো দিয়ে আমি করিয়েছিলাম, সেই ফর্মুলাগুলো ইউজ করেই প্রত্যেকটা প্রবলেম সলভ হবে। সো চাপে কিছু নেই, একদম নর্মাল। ইট টেক্স টু মাচ ইজি, ওকে? বাট একটু বুঝে করতে হবে। দেখো, প্রথম যে প্রবলেমটা দেওয়া রয়েছে, লিমিট sin x বাই রুট এক্স এক্স টেন্স টু জিরোতে মান কত হবে, ঠিক আছে? ওগুলো প্রত্যেকটা ভ্যালু বের করতে বলেছে। লিমিট x টেন্স টু যদি 0 হয়, তবে sin x বাই রুট এক্স এর মান কত হবে তাই বলেছে, ওকে? তো দেখো, বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে আমাকে অলরেডি ফর্মুলা জানি যে sin x বাই যদি x হয় তবে আমরা ফর্মুলা জানি, আদার কিন্তু ফর্মুলা জানি না। তো আমরা কি করতে পারি, একটু চেঞ্জ করে নিতে পারি। যে লিমিট x টেন্স টু 0 রয়েছে, আমি রাখলাম। উপরে কি যে sin x থাকলো, নিচে রুট x রয়েছে। তো রুট x এর জন্য আমি এখানে একটা রুট x দিয়ে গুণ করলাম, আর উপর দিকে আমরা একটা রুট x দিয়ে গুণ করলাম, ঠিক আছে? তার মানে দেখো, রুট x কেটে গেলে কিন্তু আগের মতো থাকছে, কোনো প্রবলেম নেই। জাস্ট কেন করলাম সেটা পরের লাইনে দেখতে পাবে। তার মানে দেখো, লিমিট কি হয়ে যাচ্ছে, x টেন্স টু 0 উপরে sin x বাই x ইনটু রুট ওভার অফ x। দেখো ফর্মুলা চলে এসেছে, কিন্তু তার জন্য আমি এটা ইউজ করলাম যে ফর্মুলাটাকে ট্রান্সফার করার জন্য আমরা এরকম যদি পদ্ধতি লাগাতে পারি তবে কিন্তু অঙ্কটা ইজিলি সলভ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা এটা করেছি। এবার দেখো কি করতে পারি, যে এখানে দেখবে অনেকে ভুল করে বসে থাকে, এটা 1 লিখে দেয় আর এটা রেখে দেয় এমনি। ওটা করা যাবে না, এটাকে পাঠাতে হবে ওদিকে। তাহলে লিমিট x টেন্স টু 0 sin x বাই x ইনটু লিমিট রুট ওভার অফ x। তার মানে দেখো এটার ভ্যালু কত, অ্যাকচুয়ালি 1। আর এটা যদি তুমি বসিয়ে দাও ভ্যালু, তার মানে কি হয়ে যাবে, রুট 0 মানে 0 হয়ে যাবে। তার মানে ভ্যালুটা কত, 0। তার মানে এই প্রবলেমটার অ্যান্সার কত হচ্ছে, অ্যাকচুয়ালি এটা 0 হয়ে গেল। দ্বিতীয় প্রবলেম দেখো, এখানে দ্বিতীয় প্রবলেমটা এটে যাবে। দ্যাটস আমি এখানেই করছি। কি বলেছে যে লিমিট x টেন্স টু 0 sin 3x বাই sin x এর মান কত। তো আমরা কি করতে পারি, দেখো যে লিমিট x টেন্স টু 0 উপরে রয়েছে sin 3x বাই sin x। তো এটাকে ডাইরেক্ট আমরা একদম করতে পারি, লিমিটটাকে উপরে নিয়ে চলে যেতে পারি দুই দিকে। লিমিট x টেন্স টু 0 sin 3x লিমিট x টেন্স টু 0 sin x। তোমরা ভাবছো যে স্যার উপরে কেন জায়গা রাখলো, আমি নিচে কেন জায়গা রাখলো? অনলি বিকজ অফ এখানে যদি আমি কি করি, 3x দিয়ে গুণ করি, আর এখানে যদি x দিয়ে গুণ করি, দেখো x কেটে যাচ্ছে। তার মানে এখানে আমি কি করলাম, যে 3x আমি লিখবো এখানে, আর এখানটাতে আমি x লিখবো। পরবর্তী সেটা 3x বাই x আকারে থাকবে। তাহলে দেখো এই ভ্যালুটা কিন্তু 1, আর এই ভ্যালুটা কত, ওটা সরি 1, হ্যাঁ ওটা 1। সেটা তোমাকে 3x ইকুয়াল টু z ধরতে হবে। পরের লাইনে একটা হবে, কিন্তু ডাইরেক্ট তুমি লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা ইকুয়াল টু z ধরে করতে হবে, এবার তুমি একবার লিখে দিতে পারো। তাহলে উপরের ভ্যালুটা কত হচ্ছে, উপরেরটা 1 বাই নিচেরটা 1। কিন্তু এখানে লিমিট তোমাকে দিয়ে x টেন্স টু 0 করার পরে তোমাকে 3x বাই x লিখতে হবে। যেহেতু লিমিট তুমি নিচ্ছ, তার জন্য লিমিটের জন্য যেহেতু x টেন্স টু 0, এটার মানে x ডাজ নট ইকুয়াল টু 0, এটা হওয়ার জন্য তুমি x টা কেটে দিতে পারো। তার মানে কি হয়ে যাবে, তখন ভ্যালুটা 3 হয়ে যাবে। তার মানে এই প্রবলেমটার অ্যান্সার কত হচ্ছে, 3। বোঝা গেল? যদি এখানে sin 2 থাকতো 2x, তাহলে এটা 3/2 হতো, কারণ এখানে 2 এর জন্য এখানে নিচে 2 পেতাম। বোঝা গেছে? এরকমই তোমাদের কিন্তু প্রবলেম বাকিগুলো রয়েছে, ওকে? এন্ড দেখো বাকিগুলো করছি আমরা, বাট বোর্ডটা ছোট, দ্যাটস ওয়াই আমাকে মুছে মুছে করতে হবে। একেবারে ছোট না বস, অনেকটাই বড়, বাট তাও হচ্ছে না। থার্ড প্রবলেমটা খুব ইন্টারেস্টিং, কারণ ওটা ঘুরিয়ে কিন্তু আবার প্রথমগুলোর মতোই আসবে। সো আমি মনে হলো যে এটা নিলে তোমাদের জন্য হেল্পফুল হবে, দ্যাটস আমি এটা চুজ করেছি। তো 3 নম্বর প্রবলেমটা কি বলছে দেখো, যে লিমিট x টেন্স টু 0 cos x বাই
π/2 মাইনাস এক্স। দেখো এখানে কি করতে হবে, জাস্ট ধরতে হবে, কারণ এরকম থাকলে কিন্তু কোনো প্রবলেমই সলভ হবে না। দ্যাটস আমাদেরকে অঙ্কটা ধরে করতে হবে। কিভাবে ধরবে, তো লেট বলে ধরে নিতে হবে যে π/2 মাইনাস এক্স সমান এম। এবার দেখো x টেন্স টু যদি 0 হয়, x টেন্স টু 0 যদি হয়, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে m ইকুয়াল টু কত হবে, তাহলে m টেন্স টু অ্যাকচুয়ালি π/2 হবে, তাই না? দেখো x টেন্স টু যদি 0 হয় তবে এটা কি হবে, x টেন্স টু যদি 0 হয় তাহলে m টেন্স টু π/2 হচ্ছে। ওকে, এবার দেখো আমরা কি লিখতে পারি যে লিমিট, এবার x ইকুয়াল টু তার মানে কি m π/2 মাইনাস m, তার মানে এটা কি হবে তখন m টেন্স টু π/2। এবার দেখো উপরে কি হচ্ছে, তার মানে ওটা cos x টা কি হয়ে যাবে π/2 মাইনাস m, আর এটা হয়ে যাবে, দেখো এটা তখন কি হয়ে যাবে m হয়ে যাবে। এবার দেখো cos π/2 মাইনাস m এটার মানে কি অ্যাকচুয়ালি, m টেন্স টু π/2, এটা cos π/2 মাইনাস m মানে হচ্ছে আবার sin m বাই m। ওকে, সরি আই থিঙ্ক এখানে m টেন্স টু 0 হওয়া দরকার, এটাতে আই থিঙ্ক আমি ভুল লিখেছি, এটা π/2 হবে, x টেন্স টু π/2 হবে। এন্ড যদি π/2 হয় তবে এটা 0 হয়ে যাবে, তার মানে m টেন্স টু 0 হবে। সরি আমি এটা ভুল লিখেছি আমি, হ্যাঁ দেখে, যদি অঙ্কে ভুল থাকতে পারে আদারওয়াইজ আমি ভুল লিখতে পারি। দ্যাটস এটা কি হবে তখন, এটা m টেন্স টু 0 হয়ে যাবে। এবার এটা 0 মানে কি, দেখো রাইট ফর্মুলা চলে আসছে, তার মানে 1 হয়ে গেল। তাহলে জাস্ট কি করতে হবে, তোমাকে ধরে নিয়ে করলে ইজিলি প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, সো কোনো চাপের বিষয় না। তার মানে জাস্ট তোমাকে কি করতে হচ্ছে, এখানে অঙ্কটার জন্য জাস্ট ধরতে হচ্ছে এন্ড ওইভাবে ইজিলি ফর্মুলা ফেলে দিলে অঙ্কটা সলভ হয়ে যাচ্ছে। ওকে, এন্ড দেখো তারপরেরটা কি বলছে, অঙ্কগুলো তোমরা টুকে নিবে বা বুঝে নিবে, যেটা তোমাদের জন্য সুবিধা হবে আই থিঙ্ক সেটা করবে। ওকে, এন্ড দেন দেখো পরেরটা কি বলছে, যে লাইক এই অঙ্কটার ক্ষেত্রে আমি অলরেডি ফর্মুলাটার ভ্যালু বের করলাম, সেটা হচ্ছে 1। এন্ড পরেরটা লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0 x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2, আর এখানে হচ্ছে x মাইনাস 4। দেখো অঙ্ক করা থাকলে না অনেক টাইম লাগে, আমি কি বলবো, ভিডিওটা একদম বিশাল লেন্থি হয়ে যাবে, কারণ তোমরা দেখতে চাইবে না, তো এটাই হচ্ছে বড় প্রবলেম। তো এটা আমরা ফর্মুলা জানি যে লিমিট, সরি আমি এখানে লিখছি না, ডাইরেক্ট আমি উপরে লিখছি, লিমিট x টেন্স টু 0 x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a থাকলে কি হয়, n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 হয়। এটা আমরা কিন্তু অলরেডি ফর্মুলাতে জানি। আই থিঙ্ক লেখাটা স্পষ্ট হচ্ছে না, বাট বুঝতে পারবে এটা ফর্মুলা। তাহলে কি করব, আমরা ডাইরেক্ট ফর্মুলা ফেলে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এই দেখো 4 রয়েছে, তার ফর্মুলা ফেললে কি হবে 5/2 চলে আসবে আগে, এবং 4 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, তার মানে কি হচ্ছে 5/2 বাইরে থাকলো, উপরে 4, 5/2 মাইনাস 1 মানে কত, 2 দিয়ে কাটলে 3/2 আসবে, আর এটা যদি 5/2 রেখে দিলে, আর 4 কে যদি তুমি 2 এর স্কয়ার করো তাহলে উপরে স্কয়ার বেরিয়ে আসবে, আর এখানে 3/2 মানে 2 2 কেটে গেলে 5/2 ইনটু 2 টু দি পাওয়ার 3 মানে 2 দুনে 4, 4 দুনে 8, আর 2 দুনে 16, তাই না, 2 দুনে 4, সরি 2 টু দি পাওয়ার 3 মানে 8 হচ্ছে, মানে 8, 2 দিয়ে কাটলে 4 মানে 4 5 20, অ্যাকচুয়ালি 20 ভ্যালু হবে। না বুঝতে হলে দেখো n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 করেছি, এখান থেকে 5/2 মাইনাস 1 করলে এটা লসাগু করে আই মিন 3/2 এসেছে, এটাকে আমি বর্গ করে নিয়েছি, 2 টু দি পাওয়ার 2 করে কেটে দিয়েছি, 3 দিয়ে সেটা বর্গ করে নিয়েছি, আই মিন ঘন করে নিয়েছি, ক্যালকুলেশন করলে 20 আসছে, তাহলে এটা কত ভ্যালু আসছে, আই মিন 20। জাস্ট ফর্মুলা, কিচ্ছু করিনি, জাস্ট নরমালি ফর্মুলা। এই পরের অঙ্কটা কিন্তু মজাদার অঙ্ক, এই যে পরের অঙ্কটা সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, কারণ এখানে তোমরা শিখবে একটা নতুন কনসেপ্ট, যেটা আমি এর আগের ভিডিওতে ডিসকাস করিনি। ঠিক আছে, তো চলো শেখা যাক ওটা প্রবলেমটা। দেখো ওটা বলি, তার জন্য আগে থেকে মুছতে হবে। ব্যাপার হচ্ছে যে ওই অঙ্কটার ক্ষেত্রে একটা নতুন কনসেপ্ট, লাইক আমি বলি লিমিট x টেন্স টু 1 x প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার কিউ প্লাস ডট ডট চলবে x টু দি পাওয়ার n মাইনাস n বাই x মাইনাস 1, এটা ভ্যালু বের করতে বলেছে। দেখো যদি আমরা x এর ইকুয়াল টু 1 বসিয়ে দিই, এখানে কত হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, এন্ড উপরে যদি বসাই 1, সব যদি 1 হয়ে যায় তাহলে এটার মান কত, 1 হচ্ছে n খানা, তার মানে n হয়ে যাবে ভ্যালুটা, মাইনাস n মানে 0, তার মানে 0/0 আকার চলে আসছে, তার মানে কি উপরেও 0 নিচেও 0। দেখো এই যদি 1 যদি n খানা যোগ করা হয়, মানে n খানা 1 যদি যোগ করা হয় তাহলে তার ভ্যালু কত হয়, n হয়, ঠিক আছে, মাইনাস n মানে এটা কত 0, তাহলে 0/0 চলে আসছে, তাই না। তো এরকম আকারকে বলা হয় যেটা এল হসপিটাল রুল বলা হয়। যদি এরকম চলে আসে তাহলে এল হসপিটাল রুল ইউজ করে অঙ্কগুলো সলভ করা যেতে পারে। এখানে উপরের
পুরোটার ডেরিভেটিভ, নিচের পুরোটার ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে করলে পরবর্তীতে সেটা ইজিলি হয়ে যায়। তার মানে কি করতে পারি আমরা, যে লিমিট আমরা লিখবো এখানে যে উইথ দ্য হেল্প অফ, সরি এই কথাটা লিখতে হবে যে উইথ দ্য হেল্প অফ এল হসপিটাল, অ্যাকচুয়ালি হসপিটাল নাম দিয়ে রেখেছে, বুঝতে পারছো তো, আই মিন এল হসপিটাল বলা হয় বা অনেক কিছু নাম বলে, সো এটার রুল দ্বারা করছি আমরা উইথ দ্য হেল্প অফ এল হসপিটাল রুলস। তাহলে কি হবে, লিমিট h টেন্ডস টু সরি x টেন্ডস টু 1 এন্ড উপরে কি হচ্ছে দেখো, এটার x এর ডেরিভেটিভ কি হবে, 1 হবে, x স্কয়ার ডেরিভেটিভ 2x হবে, মানে আগে চলে আসবে 3 আর একটা কমবে, তার মানে কি 3x স্কয়ার, তার মানে 4x টু দি পাওয়ার 3, এরকম ভাবে চলতে থাকবে, তাই না। আর n এর জন্য n * x টু দি পাওয়ার n - 1 আর n এর ডেরিভেটিভ কত হবে, -0। ওকে, বাই দেখো x এর ডেরিভেটিভ 1 - 1 সরি 1 চলে আসবে আর 1 এর ডেরিভেটিভ 0, তার মানে এটা 1 হয়ে গেল। এবার একটা কথা হচ্ছে যে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে দেখো, লিমিট x টেন্ডস টু 1 1 প্লাস 2x 3x সবগুলো দেখো x রয়েছে, তাই না, সবগুলো x রয়েছে। এন্ড আমরা যদি এগুলোর ভ্যালু বসাই, দেখো ভ্যালু বসালে কোনো প্রবলেম হবে, কিছু প্রবলেম হবে না, তার মানে আমরা এখানে x এর মানটা বসাতে পারি ডাইরেক্ট, তার মানে লিমিট আমরা তুলে দিলাম, যে ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে দেখো, 2 * 1 প্লাস 3 * 1 প্লাস 4 * 1, মানে সব জায়গাতে 1 1 করে n পর্যন্ত যাচ্ছে। তাহলে আমরা জানি যে এটার ভ্যালুটা কি হয়, 1 থেকে n খানা সংখ্যার মানে স্বাভাবিক সংখ্যার যে যোগফল সেটা হয়ে থাকে n * n + 1/2। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইরেক্ট আমাদের ফর্মুলার অ্যাকচুয়ালি ভ্যালু, তাহলে n * n + 1/2 এটা হচ্ছে এর অ্যানসার। বুঝা গেল? এইভাবে তোমাদেরকে প্রবলেমগুলো সলভ করতে হবে, নিউ প্রবলেম। এন্ড দেখবে সমস্ত স্যার তোমাদেরকে প্রতিটা প্রবলেম সলভ করবে না, কারণ কিছু কঠিন প্রবলেম থাকে সেগুলো না করানো ভালো বলে চলে যায় অ্যাকসেপ্ট করে, বাট আমি যাব না। এন্ড সংক্ষিপ্ত উত্তরধর্মীর ক্ষেত্রে কিছু প্রবলেম রয়েছে, সেগুলো খুবই ইন্টারেস্টিং প্রবলেম, যেগুলো জানতেই হবে, যেগুলো তোমাদের আইআইটি জেইর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এন্ড দেখো এই প্রবলেমটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষাতে এসে থাকে, যে কোনো এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে মানে জিজ্ঞাসা করে থাকে। আই থিঙ্ক এটা আলিয়া ইউনিভার্সিটির ক্ষেত্রেও এসেছিল এন্ড আদার্স ইউনিভার্সিটি তো আই থিঙ্ক দেখেছিলাম মেবি। তো 6 নম্বর প্রবলেমটা কি বলছে দেখো, যে লিমিট x টেন্ডস টু 3 আলফা x স্কয়ার মাইনাস বিটা বাই x - 3 = 12। তো এখানে আলফা বিটার মান বের করতে বলেছে, কি করে আমরা বের করতে পারবো, এটা হচ্ছে আমাদের মেন প্রশ্ন। ঠিক আছে, দেখো যদি এখানে 3 বসিয়ে দাও তাহলে কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আর যদি এখানে তুমি x এর জায়গায় 3 দাও তাহলে এটা কি হবে, ভ্যালুটা আলাদা হয়ে যাবে, তাই না। তো এগুলো করার জন্য জাস্ট বেসিক্যালি ভাবে একটু জিনিস অ্যাপ্লাই করতে হয়, তবে সেটা মানে ইজিলি আই মিন সলভ হয়ে যায়। ঠিক আছে, তো দেখো কি করব আমরা নরমালি ভাবে। তো দেখো এটা কি করব আমরা, x - 3 কে আমরা ধরে নিচ্ছি m হিসেবে, তার মানে x - 3 কে আমরা m ধরে নিচ্ছি। তাহলে x যদি 3 হয় তাহলে কি হবে, m টেন্ডস টু তখন 0 হয়ে যাবে। তার মানে কি, যে লিমিট m টেন্ডস টু 0, তার মানে x - 3 টা কি ধরলাম আমরা, m ধরেছি। তাহলে এখানে x এর জায়গাতে আমরা আলফার জায়গাতে m + 3 নেব, তাই না, m + 3 তার হোল স্কয়ার মাইনাস বিটা = 12। এবার লিমিট m টেন্ডস টু 0, এখানে কি হবে, উপরেরটা দেখো আলফা m স্কয়ার প্লাস 3 × 6 হয়ে যাবে, তাই না, 3 × 6 মানে 6 আলফা m প্লাস 9 আলফা মাইনাস বিটা বাই m = 12। ঠিক আছে, এবার দেখো এখানে তো আই মিন আলফা রয়েছে, ঠিক আছে, এটা m রয়েছে, 9 আলফা মাইনাস বিটা রয়েছে = 12 আছে। এবার এই অঙ্কটার ক্ষেত্রে যদি তুমি এখানে m দিয়ে ভাগ করো তাহলে কি হবে, লিমিট m টেন্ডস টু যদি 0 করো, তাহলে এখানে আলফা যদি m যদি বেরিয়ে আসে তাহলে কি হচ্ছে, আলফা m প্লাস 6 আলফা বাই m প্লাস লিমিট m টেন্ডস টু 0 9 আলফা মাইনাস বিটা বাই m = 12। ঠিক আছে, এটা থাকছে অ্যাকচুয়ালি। এবার এখানে m টা যদি তুমি কেটে দাও, কাটতে পারবে, কোনো অসুবিধা নেই, এবং পরবর্তী 0 বসাও তাহলে এটা 0 আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি থাকছে, 6 আলফা পড়ে থাকছে, প্লাস এটার ক্ষেত্রে 9 আলফা মাইনাস বিটা বাই m = 12 থাকছে। এবার এই জায়গাটাতে একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু এটার সঙ্গে কি একটা সামথিং ভ্যালু রয়েছে, তো এটা দেখো এটা কি কোন একটা নরমাল ভ্যালু, তার মানে এর সঙ্গে আমি 12 কম্পেয়ার করতে পারবো। আর এটা লিমিট m টেন্ডস টু যদি 0 রেখে দিই, 9 আলফা মাইনাস বিটা বাই m = 12 রেখে দিই, ঠিক আছে, দেখো এটার সঙ্গে আমরা কিন্তু এটা কম্পেয়ার করতে পারবো, তার মানে 6 আলফা = 12 মিলে কত হবে, আলফা = 2 হবে। ওকে, পাশাপাশি হবে
যখন আমরা এই লিমিট m টেন্ডস টু যে ভ্যালুটাকে যদি আমি লিমিট 9 আলফা মাইনাস বিটা রেখে দিই m টেন্ডস টু 0, আর এটাকে যদিও পাঠিয়ে দিই তাহলে কত হবে, এটা 0 হয়ে যাবে। তখন যদি এটা 0 হয়ে যায়, দেখো যদি কম্পেয়ার করি তাহলে কি হবে, 9 আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0। আলফার মান জানি কত 2, তাহলে কত 9 দুগুণে 18, তাহলে এটা যদি 18 হয়ে থাকে মাইনাস বিটা তার মানে 0, তাহলে বিটার মানটা কত হচ্ছে, অ্যাকচুয়ালি বিটার মানটা হচ্ছে কত 18। তার মানে দেখো আলফার মান 2 এবং বিটার মানটা কত হচ্ছে 18। আই থিঙ্ক লেখাগুলো খুবই ছোট লাগছে মেবি, বাট আই থিঙ্ক বোঝা যাবে, কোনো চাপের না, ঠিক আছে। সো তার মানে আলফার মানটা কত হচ্ছে 2 এবং বিটার মানটা হচ্ছে 18, তাহলে আলফার মানটা হচ্ছে 2, বিটার মানটা হচ্ছে 18। ওকে, পরের প্রবলেমটা 7 নম্বর প্রবলেমটা। ভিডিও কতটা লেন্দি হলো, আই মিন 16 মিনিট পার হয়ে গেছে। সো ইম্পর্টেন্ট, দেখো যদি কিছু অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে অনেকে বলে না যে দাদা তুমি কেন শর্ট ভিডিও বানাও না, অনেকটা হেল্পফুল হবে, বাট তোমাদেরকে যদি কিছু আমি ইনফরমেশন ডেলিভার করতে চাই, ভালো কিছু দিতে চাই, তবে কিন্তু ইট টেক্স টু মাচ টাইম, এক্সট্রা টাইম নেবে, এবং টাইম তো লাগবেই ভাই। শর্ট ভিডিওতে আমি কি করে বানাবো, তোমাদেরকে এত অঙ্ক কি করে সলভ করাবো, দ্যাটস হচ্ছে টাইম তো লাগবেই, তাই না। এবার দেখো 7 নম্বর প্রবলেমটা কি বলছে, আমি ইজিলি করাচ্ছি এটাকে। 7 নম্বর প্রবলেমটা, এইচ এর মান যদি তুমি ডাইরেক্ট বসিয়ে দাও কোনো প্রবলেম হবে। দেখো লিমিটের ক্ষেত্রে ভ্যালু বসাতে পারি না কখন, যদি কোনো প্রবলেম হয় বা একটা আনডিফাইন্ড ফাংশন আছে, বা এখানে কোনো প্রবলেম হবে না। তার মানে লিমিট m টেন্ডস টু যদি তুমি h টেন্ডস টু রয়েছে, h টেন্ডস টু যদি তুমি 1 রয়েছে, তো তুমি যদি এখানে বসিয়ে দাও 2h স্কয়ার মাইনাস 2h প্লাস 9, এখানে 3/2 রয়েছে, যদি প্রবলেম বসিয়ে দাও তাহলে কত হবে 2 মাইনাস 2 প্লাস 9 টু দি পাওয়ার 3/2, কোনো প্রবলেম নেই। তাহলে এটা বাদ হয়ে যাচ্ছে 9 টু দি পাওয়ার 3/2, 9 মানে কত 3 স্কয়ার গুণিত 3/2, এটা কেটে যাবে, তাহলে 3 থাকছে, মানে 3 3 9 27, মানে একটু দেখো ভ্যালু কত হচ্ছে 27, এটা হচ্ছে অঙ্ক। ইজি বস, কোনো প্রবলেমই নেই, একদম চাপ নাই, বিন্দাস। ওকে, এন্ড দেন লাস্ট প্রবলেমটা আমি মুছে দিচ্ছি, যদি প্রবলেম হয় তাহলে পজ করে দেখে নিতে পারো। এন্ড দেন লাস্ট প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা পরবর্তী তোমাদের বড় কোশ্চেনে রয়েছে এরকম প্রবলেম, দ্যাটস ওয়াই এটা ভালো করে তোমাদেরকে আমি বোঝাবো। লিমিট x টেন্ডস টু 4 রুট ওভার অফ x মাইনাস 2, আমি আগের ভিডিওতে এরকম একটা অঙ্ক করিয়েছিলাম অলরেডি। দেখো যদি এখানে x এর মানটা তুমি 4 নাও, তো এই অঙ্কটার ক্ষেত্রে যদি x এর মানটা তুমি 4 বসিয়ে দাও তাহলে কি হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা কি করব, এখানে আনডিফাইন্ড না করার জন্য এটা একটু চেঞ্জ করব, দেখবে কেটে যাবে, দেখবে কি করে, সামথিং লাইক এরকম। দেখো লিমিট x টেন্ডস টু 4, x মাইনাস 4 থাকলো, উপরে দেখো রুট x মাইনাস 2 রয়েছে, তো দুই দিকে আমি কি করছি, অনুবন্ধী কর্ণ দিয়ে গুণ করছি উপর নিচে, তাহলে রুট x প্লাস 2 হয়ে গেল। এটাকে গুণ করলে কি হবে, দেখো লিমিট x টেন্ডস টু 4, এটা x মাইনাস তখন 4 হয়ে যাবে, আর নিচে দেখো x মাইনাস 4 অলরেডি আছে একটা, আর নিচে কি পাচ্ছি আমরা রুট x প্লাস 2, তার মানে দেখো এটা আউট হয়ে যাচ্ছে, অনলি বিকজ অফ যেহেতু x এর মানটা টেন্ডস টু 4, মানে এটার মানে বোঝায় যে x এর মান 4 হবে না, যদি 4 না হয় তাহলে এটা 0/0 হবে না, তার মানে কাটতে পারবো আমরা। দ্যাটস ওয়াই আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে, যেহেতু এটা তার জন্য আমরা কাটতে পারি। লিমিটের এটাই হচ্ছে কাজ, যে লিমিটের কনসেপ্টটা বসিয়ে, লিমিটের কনসেপ্টটা বসাচ্ছি বলে কিন্তু আমরা ভ্যালুটা কাটতে পারছি, দ্যাটস ওয়াই, আদারওয়াইজ পারতাম না। সো এই কনসেপ্টটা কাজে লাগিয়ে, লিমিটের কাজে লাগিয়ে আমরা যে কোনো অঙ্ক আমরা ইজিলি সলভ করতে পারি, এই কারণে তার মানে এটা বাদ দিতে পারছি। এন্ড দেন কি লিমিট x h টেন্ডস টু যদি 4 দাও, x টেন্ডস টু x টেন্ডস টু যদি 4 হয়, তাহলে রুট ওভার অফ 1/x প্লাস এই যে ভ্যালুটা আসছে, তার মানে কত হবে দেখো, এখানে বসিয়ে দাও ডাইরেক্ট, তাহলে 4 টু দি পাওয়ার, মানে রুট ওভার 4 থাকলে 2 আসবে, তার নিচে 1/2 প্লাস 2 মানে কত 1/4, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশনের ভ্যালু। তার মানে এই অঙ্কটার ভ্যালু কত হবে অ্যাকচুয়ালি, এটা একটা 27 এসেছিল, আর এটা হচ্ছে 1/4। দেখো আমাদের প্রত্যেকটা প্রবলেম কিন্তু ইজিলি সলভ করানো হয়ে গেল, এন্ড 90 মিনিটের ভিডিও অলরেডি হয়ে গেছে। আমি এর সঙ্গে আর একটা প্রবলেম তোমাদের সঙ্গে আমি অ্যাড করতে চাইবো, যেটা খুব ইম্পর্টেন্ট। তো সেই প্রবলেমটা করে পরবর্তীতে আমরা যাব, যেটা হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্ত ধর্মিতে রয়েছে একটা প্রমাণ করার, যে লিমিট x টেন্ডস টু যদি 0 হয়ে থাকে, তবে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a যদি থাকে, তাহলে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস হয়ে থাকে। তো পরবর্তীতে সেটাকে আবার বলেছে যে এটাকে সূত্রের সাহায্যে প্রমাণ করে দেখাও, সরি এখানে a রয়েছে, এটাকে প্রমাণ করে দেখাতে বলেছে যে লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n বাই x, এটা ইকুয়াল টু হবে কত, আই মিন ওইটা মিনিট, এটা সমান হবে, ডাইরেক্ট বলেছে কত n বলেছে, এটা সূত্রের সাহায্যে এটা থেকে আমাদেরকে এটা থেকে এটা প্রমাণ করতে বলেছে।
আমরা কি করে করতে পারি জাস্ট আমি তোমাদেরকে এটা বুঝিয়ে আমি ভিডিওটাকে কমপ্লিট করব। কিচ্ছু করেনি বস, এই ফর্মুলাতে কি করেছে দেখো, ওরা তোমরা নিজেরা লিখে দেবে যে x এর জায়গাতে 1 প্লাস এক্স বসিয়ে পাই, x এর জায়গাতে 1 প্লাস এক্স বসিয়ে পাই, আর a এর জায়গাতে 1 বসিয়ে পাই। যখন এটা লিখে দেবে তাহলে কি হবে দেখো, উপরে লিমিট x টেন্ডস টু 1 হয়ে যাবে, যেহেতু এটা নিয়েছিল তাই। আর এটা 0 দিয়েছে ওরা, আই থিংক ফর্মুলাতে 0 এসেছে, 1 বসাবে, তাহলে কি হবে পরে দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস e টু দি পাওয়ার n মানে 1 টু দি পাওয়ার n বাই এখানে x মাইনাস a, x এর জায়গাতে 1 প্লাস এক্স মাইনাস 1 এন্ড এটা কি হবে দেখো, তার মানে কি হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x। এবার x টু দি পাওয়ার n এটা তো হতে পারে না, তাই না? তাহলে 1 প্লাস x সমান কি ধরতে হবে, আমার সামনে কিছু ধরতে হবে। তো 1 প্লাস x সমান যদি তুমি কিছু ধরে নাও, যে m ধরে নিলে, লেট বলে এটা ধরে নিলে কি হবে, x টেন্ডস টু 1 এর জন্য এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, দেখো সেম হয়ে গেছে, আই মিন যেটা 0 হবে তাই, সরি কিছু আই থিঙ্ক ভুল করেছি আমি ফর্মুলাটা দেখি, দাঁড়াও, x টেন্ডস টু 0 x টেন্ডস টু a এর জন্য মাইনাস 1। তো এখানে এই জায়গাটার ক্ষেত্রে ওয়েট আ মিনিট, দেখো এই জায়গাটা আমি একটু মিস্টেক করছিলাম যে 1 প্লাস এক্স ইকুয়াল টু m নিছিলাম, কিন্তু এটা m হবে না, কারণ 1 হবে, এটা টেন্ডস টু 1 হবে। কারণ দেখো যখনই x টু দি পাওয়ার n ছিল মাইনাস e টু দি পাওয়ার n ছিল বা x মাইনাস a, তখন আমরা x টেন্ডস টু a লিখছিলাম, মানে এটার সঙ্গে এটা আমরা টেন্ডস টু করছিলাম। তার মানে 1 প্লাস x এর জন্য কি হবে, টেন্ডস টু 1 হবে। তার মানে 1 প্লাস x টেন্ডস টু 1, তার মানে কি x টেন্ডস টু কত হবে, 0 হবে। তাহলে আমরা ডাইরেক্ট কি করতে পারি, এখানে ডাইরেক্ট বসিয়ে দিতে পারি যে এটা হচ্ছে x টেন্ডস টু 0। তাহলে দেখো আমাদের যেটা আমাদের প্রুফ করতে বলেছে সেটা আমাদের কিন্তু ডিরেক্টলি প্রুফ হয়ে যাচ্ছে। তো এটাই জাস্ট আমাদের ভ্যালুটা বসাতে হবে 1 প্লাস এক্স, আর একটাতে a ইকুয়াল টু 1, তবে ইজিলি আমরা প্রুফ হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে কি হাবড়ি জাবড়ি দেখলাম, পরপর দেখলে বুঝতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। আর কিছু আমি করাচ্ছি না, আমি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, এন্ড এখানে শেষ করছি। পরবর্তীতে আমাদের অতি সংক্ষিপ্ত ধর্মী বা দীর্ঘ ধর্মী কিছু প্রবলেম রয়েছে, সেই ভিডিওগুলো আমরা স্পেশালি কিছু অঙ্ক আমরা করে নেব। এন্ড তোমাদেরকে আমি সাজেস্ট করব, যদি কোনো প্রবলেম সলভ করতে অসুবিধা হয় তাহলে কি করবে, ডাউটনাট বলে একটা অ্যাপ রয়েছে, সেটা ডাউনলোড করে নিতে পারো। আমি এটা প্রমোশন বা ভিডিও বানাচ্ছি না, জাস্ট নর্মালি ডাউনলোড করে নিতে পারো, ওটা হেল্পফুল হবে। এবং তোমাদের একটা ছায়ার অ্যাপ রয়েছে, তো সেটা 11-12 এর জন্য অনেক হেল্পফুল, আই মিন ইভেন ক্লাস 12 এর জন্য অনেক হেল্পফুল, 11 এর জন্য তাই। সো ওটা দেখতে পারো, খুব ভালো হবে, হেল্পফুল হবে। আমি আগে ফলো করতাম, তো অবশ্যই দেখবে, আই থিঙ্ক অনেক হেল্পফুল হবে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য এবং কষ্ট করে এতটা পর্যন্ত শেষ থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সহযোগিতা করো, সহযোগিতার হাত বাড়িয়ে দাও, আর তোমার বন্ধুর সঙ্গে প্লিজ শেয়ার করো, কারণ এই সমস্ত ভিডিও অনেক হেল্পফুল হবে। যেহেতু আমি কষ্ট করে, আমি দেখো এখন ভাবতে অবাক লাগবে, 11টা 15 বাজছে, রাত্রে 11টা 15 তোমাদের জন্য ভিডিও শুট করছি। আই ক্যান্ট বিলিভ, আমারই বিশ্বাস হচ্ছে না, বাট শুট করছি বস। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকো। কিপ সাপোর্টিং, কিপ লাভিং। থ্যাংক ইউ সো মাচ, বাই।